3 মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ এবং এটা কোনো সাধারণ গ্রহণ নয়। 15 দিনের মধ্যে পড়েছে দুটি গ্রহণ, তার সাথে এটা হোলাস্টকের পিরিয়ড এবং তার উপর ব্লাড মুনের মতো সিচুয়েশন। এটি অত্যন্ত পাওয়ারফুল কম্বিনেশন এবং সেন্সিটিভ অবশ্যই। তাই এই দিন আপনি যদি কোনো সাবধানতা অবলম্বন না করেন তাহলে এর এফেক্ট আপনার মন, আপনার ঘর, ইভেন আপনার এনার্জির ওপরও কিন্তু পড়তে পারে। গ্রহণের সময় দুপুরবেলা 3:20 থেকে সন্ধ্যা 6:47 পর্যন্ত। এই গ্রহণ ভারত ও বাংলাদেশে দৃশ্যমান। যদিও ভারতবর্ষে গ্রহণের সময় সন্ধ্যাবেলা 20 মিনিটের জন্য স্থায়ী হবে, কিন্তু এর সূতককাল 9 ঘন্টা আগে থেকে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ সকাল 6:20 থেকে এর সূতককাল স্টার্ট হয়ে যাবে। তাই এই সময়ে কয়েকটা কথা মাথায় রাখবেন। এই সময়টায় আপনি কোনো মন্দিরে পুজো দিতে যাবেন না, অথবা বাড়ির মন্দিরেও পুজো দেবেন না, কোনো ঠাকুরের মূর্তি টাচ করবেন না। এই দিন আপনি রান্না করবেন না এবং গ্রহণ চলাকালীন খাবেনও না। আর যদি পসিবল হয় তাহলে আগের দিন রাত্রেই রান্না করে রেখে দিন এবং সূতককাল স্টার্ট হওয়ার আগেই প্রত্যেকটা খাবারের উপরে তুলসী পাতা দিয়ে দিন, কারণ তুলসী পাতায় গ্রহণ দোষ লাগে না। এই সময় নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং নানান রকমের তান্ত্রিক অ্যাক্টিভিটি হওয়ার চান্সেস থাকে। তাই বাইরে বেরোনো অ্যাভয়েড করুন, বিশেষ করে প্রেগনেন্ট মহিলা এবং বাচ্চারা। আর যত বেশি সম্ভব মন্ত্র জপ করুন, কারণ এই সময় করা যে কোনো মন্ত্র জপ অন্য সময়ের থেকে 1000 গুণ বেশি ফল দেয়। আর আপনার যদি কোনো গুরু মন্ত্র থাকে তাহলে আপনি সেটা জপ করুন, আর যদি কোনো মন্ত্র না থাকে তাহলে ওম নমঃ শিবায় যত বেশি সম্ভব চ্যান্ট করুন। প্রেগনেন্ট যারা আছেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে কোনো ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি, ছুঁচ এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং যে কোনো ধরনের কোনো গিট বাঁধবেন না বা কোনো রকমের তালা খুলবেন না। রিলেশনশিপে অনেক মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তাই যত সম্ভব মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করবেন, কথাবার্তা বলবেন। চন্দ্র কিন্তু আমাদের মনের সঙ্গে, আমাদের হার্ট চাকরার সঙ্গে কানেক্টেড থাকে, তাই এর এফেক্ট কিন্তু আমাদের মেন্টাল হেলথের উপর পড়তে পারে। তাই যত বেশি সম্ভব নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভেট রাখার চেষ্টা করবেন, যে কোনো কাজে বিজি থাকার চেষ্টা করবেন এবং ওভার থিঙ্কিং করা কিন্তু একেবারেই চলবে না। আরেকটা বিষয় যেটা প্যারালালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রহণ শেষ হয়ে যাবার পরে গ্রহণের নেগেটিভ এফেক্ট গুলোকে কাটানোর জন্য আপনি কি করতে পারেন। আপনি আগের দিন অর্থাৎ 2 মার্চ রাত্রেবেলায় 1 গ্লাস জল বা 1 ঘটি জলের মধ্যে সামান্য কটা তুলসী পাতা দিয়ে আপনি রেখে দেবেন এবং সেই জলটাকে আপনি পরের দিন গ্রহণ যখন শেষ হয়ে যাবে আপনি ওই জলটাকে আপনার বাস্তুতে, আপনার ঘরের চারিদিকে জলটাকে ছিটিয়ে দিতে পারেন। এর ফলে কি হবে, গ্রহণের যে সমস্ত নেগেটিভ কোনো যদি এসে থাকে আপনাদের ঘরে তাহলে সেটা কেটে যাবে আর আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলো গ্রহণ পরবর্তী যে সময়টাতে থাকবে না, কেটে যাবে। তো ভিডিওটা সেভ করে নিয়ে প্রত্যেকের সাথে শেয়ার করে নিন যাতে প্রত্যেকেই ওই দিনটায় প্রোটেক্টেড থাকতে পারে। আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। হর হর মহাদেব।